হ্যালো এভরিওয়ান। সো আমরা আবার হচ্ছে আমাদের রিসার্চ ব্রেকের পর আমরা হচ্ছে বাকি অ্যাডভান্স যেসব জিনিসপত্র গুলো আছে আমরা ওইটার অর্থাৎ আমাদের বুট ক্যাম্পের সেকেন্ড পার্ট আজকে থেকে শুরু হচ্ছে। সো সেকেন্ড পার্টেও আমাদের টোটাল 4টা সেশন থাকবে। যে ফার্স্ট সেশনে হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন নিয়ে নিয়ে আমরা সবকিছু দেখবো। তারপর আমাদের সেকেন্ড সেশনে হবে আমরা জেনারেটিভ মডেলিং অর্থাৎ চ্যাট জিপিটি বা এইসব মডেল গুলো কিভাবে কাজ করে অ্যান্ড অল ওইটা নিয়ে দেখবো। আর লাস্টলি থার্ড সেশনে হচ্ছে আমরা এক্সপ্লেনেবল এই নিয়ে দেখবো। অ্যান্ড লাস্ট সেশনে হচ্ছে আমাদের রিসার্চ যে আমরা আসলে কিভাবে কিভাবে কাজগুলো করি এবং প্ল্যানিং থেকে কিভাবে এক্সিকিউশন হয় ওই ওই পার্টটা হয়। তারপর আমাদের লাইক এন্ডিং সেরিমনি হয়ে আর কি ডান। তো আজকের পার্ট হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন। সো কম্পিউটার ভিশনের আজকের পার্টে মেইনলি হচ্ছে আমরা কম্পিউটার ভিশনের বেসিক গুলো জানবো, যে কি কি করা যায়, কি কি করতে হয়, কি কি নাম, কি কি টাইটেলস, এসব জিনিসপত্র। আর আর হচ্ছে যে মেইনলি আমরা একটা প্রিটিন মডেল ইউজ করে কিভাবে ক্লাসিফিকেশন করতে হয় আমরা ওই জিনিসগুলো দেখবো। তো শুরু থেকে আসি। সো কম্পিউটার ভিশন কি? কম্পিউটার ভিশন হচ্ছে যে আমাদের লাইক ভিজুয়াল ডাটা নিয়ে, যে আমরা যে মানে ভিজুয়াল ডাটা নিয়ে আমরা যে যে ধরনের কাজই বা যাই করি না কেন মেশিন লার্নিং এ, সেটা হচ্ছে আমাদের কম্পিউটার ভিশনের আন্ডারে পড়ে। যেমন লাইক আমরা যদি লাইক বিভিন্ন টাইপের গাড়ির ক্লাসিফিকেশন করতে চাই, অথবা লাইক আমরা যে ফোনে যে গুগল লেন্স ইউজ করতেছি, যে আমরা একটা টেক্সট টেক্সট স্ক্যান করলে সেটা অটোমেটিক্যালি টাইপ হয়ে যাচ্ছে। এন্ড এন্ড লাইক এটা থেকে শুরু করে বিভিন্ন ট্র্যাকিং ডিভাইস, তারপরে লাইক ইন্ডাস্ট্রিয়ালি যে আমরা যে ডিফেক্ট ডিটেক্ট করতেছি and all, প্রচুর জিনিসপত্র থেকে প্রচুর জিনিসপত্র সবকিছু হচ্ছে কম্পিউটার ভিশন দিয়ে হয়। এটা রিসেন্ট জিনিসপত্রগুলো বললে আমরা আই থিঙ্ক বলতে পারি যে 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 অটোনোমাস ভেহিকেল, যে যে যেগুলো হয়, যে টেসলা বা অন্যান্য কোম্পানি যেসবগুলো বিল্ড করতেছে, তো ওই ওইগুলো বেশি ওইগুলো পুরোপুরি হচ্ছে কম্পিউটার ভিশন বেসড। এছাড়া হচ্ছে যে লাইক আমাদের হেলথ কেয়ারেও হচ্ছে কম্পিউটার ভিশনের অনেক হেভি রকমের ইউজ হয়। যে লাইক আমাদেরকে যদি একটা এক্স রে দেওয়া হয়, সো এক্স রেতে কোন জায়গায় তার ফাট আছে, অথবা অথবা লাইক যে কোনো ধরনের এইরকম যে টেস্ট গুলো আছে ছবি তো তোলা হয়, যে এমআরআই, তারপর ক্রোমোথেরাপি, এরকম যা যা কিছু আছে সবকিছুতেই হচ্ছে কোথায় ক্যান্সার আছে এইসব, কোথায় ক্যান্সার আছে কি আছে সবকিছু ডিটেক্ট করার যে কাজগুলো ছবি থেকে, সেগুলো হচ্ছে কম্পিউটার ভিশন। তো কম্পিউটার ভিশন বর্তমানে আসলে অনেক ইজি কাজগুলো করা, কিন্তু আসলে আগে জিনিসগুলো অত ইজি ছিল না। সো আমরা হচ্ছে যে আমাদের ফার্স্ট সেশনে বলছিলাম, ফার্স্ট এন্ড সেকেন্ড সেশনে, যে যে ডিপ লার্নিং আসার আগে কম্পিউটারের ভিশন পার্ট আসলে খুবই হার্ড ছিল। বাট ডিপ লার্নিং আসার পর হচ্ছে যে জিনিসগুলো অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ। সো লাইক আমরা যদি একদম আর্লি ডেজ এর কথা দেখি, যে আমাদের 1960 থেকে শুরু করে আমাদের 1970 পর্যন্ত যে টাইমটা, সো তখন হচ্ছে যে মেনলি এই জিনিসগুলো নিয়ে কনসেপ্টটা আসা শুরু হয়। এন্ড ওইখানে মডেল গুগলাও তখন ছিল অনেকটা বলতে গেলে রুল বেসড অথবা লাইক হিউরিস্টিক বেসড। রুল রুল বেসড বলতে গেলে একটা লাইক ইফিলস টাইপের, যে লাইক কন্ডিশনাল টাইপের, যে লাইক আমার যদি লাইক একটা নির্দিষ্ট সংখ্যক পেয়ালা লাইন থাকে এন্ড এই অ্যাঙ্গেলে এই জিনিসটা থাকে, তাহলে হয়তো এটা এই টাইপের জিনিসপত্র হবে, ওই টাইপের। তারপর পরে হচ্ছে যে আমাদের ফিচার বেসড আর কি, যে মডেলিংটা মডেলিংটা হয়। সো এখানে হচ্ছে যে আমরা ফিচার বেসড অফ লাইক আমরা হচ্ছে যে ছবি থেকে কি আমরা আমরা নিজেরাই ক্যালকুলেট করতাম, যে ছবিতে কয়টা শার্প অ্যাঙ্গেল আছে, কোন টাইপের শার্প অ্যাঙ্গেল কয়টা আছে, তারপর এটা কোন কোন জায়গায় আছে এন্ড এইসব জিনিসপত্রগুলো। পরে আস্তে আস্তে ডিপ ডিপ লার্নিং আসার পর হচ্ছে যে আমরা খুব ইজিলি কাজগুলো আর কি করতে পারতেছি। এন্ড তো লাইক ডিপ লার্নিং আরো এক স্টেপ সামনে, যে লাইক আমরা এখন বলতে গেলে একদম রিয়েল টাইম মনিটরিং ও করতে পারি, যেটা হয়তো আগে করা করা খুবই টাফ ছিল।
তো বর্তমানে but এই প্রায় 3-4 বছর আগেও কম্পিউটার ভিশনে মেইন মেইন যে মডেলটা ইউজ করতো সেটা ছিল আমাদের কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। বাট বর্তমানে হচ্ছে আমরা ওই স্টেপটা পার হয়ে আমরা এখন আরেকটু অ্যাডভান্স আর কি যুগে প্রবেশ করছি। সো আমরা হচ্ছে সিডেনকে এটা নিয়ে পরে একটু ডিটেলস দেখবো, বাট আমরা একটু কারেন্ট ট্রেন্ড গুলো আর কি দেখি। যে বর্তমানে এখন মেইন জিনিসটা হচ্ছে ভিশন ট্রান্সফর্মার, যেটাকে সংক্ষেপে বলা হয় ফিট। সো ভিশন ট্রান্সফর্মারটা কি? ভিশন ট্রান্সফর্মার হচ্ছে যে মেনলি আমরা মানে আমাদের টেক্সট বেস মডেল গুলা বা লাইক চ্যাট জিপিটি বা লাইক আমরা যারা যে রিসার্চে কাজ করছিলাম আমরা সবাই লাইক বার্ট অথবা লাইক কলবার্ট মানে এই টাইপের মডেল গুলা নিয়ে কাজ করছি and মোটামুটি এক্সটেন্সিভলি রিসার্চ করছি একদম। সো ওই যেই মানে ওই টাইপের ফাংশনালিটির যেসব মডেল গুলো আছে, তো সেগুলো হচ্ছে আমাদেরকে মানে সেইগুলাকে বলা হয় আমাদের ট্রান্সফর্মার। সো ট্রান্সফর্মার নিয়ে আসলে ডিটেল যদি বলতে চাই আজকে মানে এটা পসিবল না। বাট কেউ যদি জানতে ইচ্ছে হয়, এটা হচ্ছে লাইক আই থিঙ্ক লাইক থ্রি ব্লু ব্রাউন বা এই টাইপের একটা চ্যানেল আছে, আমার ঠিক নামটা খেয়াল নেই। ওই চ্যানেলে হচ্ছে অনেক ভালো একটা ভিডিও আছে ট্রান্সফর্মার নিয়ে। সো ওইটা আর কি মানুষ কেউ চাইলে দেখতে পারে। সো তারপরে হচ্ছে আমাদের মাল্টি মডেল এই হচ্ছে যে আমাদেরকে যদি একসাথে লেখা এবং ছবি একসাথে একসাথে দেওয়া হয় তখন জিনিসটা কেমন হয়। যেমন লাইক আমরা যদি ফেসবুকে যে একটা ছবি দিলাম আর একটা লেখা দিলাম, হ্যাঁ। সো লেখা দিয়ে পোস্ট করতেছি। সো এখন লাইক আমরা যদি শুধু ছবি অথবা শুধু লেখার উপর বেশ করে ডিসিশন দিই যে পোস্টটা আসলে আমাদের লাইক গাইডলাইন ব্রেক করতেছে কিনা, সো এটা আসলে লাইক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সো এখন আমাদেরকে দুইটা একসাথে এই জন্য আর কি আমাদের লাইক টেক্সট এন্ড ছবি দুইটা একসাথে করেই যাতে মডেলটা কাজ করে সেরকম মডেলগুলো ডিপ্লয় করা হয়েছে। এন্ড ওইসব মডেলকে ট্রিক খাওয়ানোর জন্যই কিন্তু আমরা রিসেন্টলি দেখছিলাম, হ্যাঁ, যে লাইক মানুষজন লাইক একটা উল্টাপাল্টা ছবি দিয়ে জাস্ট ওই যে মার্সিডিজের হিস্ট্রি টেক্সটে দিয়ে দিয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছিল আমরা যদি ওই টাইপের কন্টেন্ট দিই তখন হচ্ছে যে এই মডেলটা তখন কনফিউজড হয়ে যায়, যেহেতু সে একসাথে টেক্সট এন্ড ইমেজ নিয়ে কাজ করতেছে। সে আসলে প্রপারলি ক্লাসিফাই করতে পারতেছে না যে আসলে আমরা কি হিট স্পিচ মানে আমরা ফেক নিউজ ছড়াচ্ছি কিনা। ওকে। সো এটা গেল। তারপর হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রসেসিং, যে এখন আমরা জানি যে আসলে অনেক ছোট ছোট ইয়াতেই আমরা আসলে অনেক লাইক অনেক ছোট ছোট অটোনমাস ভেহিকেল এন্ড এইসব নিয়ে মানুষজন কাজ করতেছে। এন্ড ওইসব ছোট জায়গাতে খুব পাওয়ারফুল কম্পিউটার ভিশন মডেল আর কি ট্রেন করা যায়। তারপর হচ্ছে জেনারেটিভ জেনারেটিভ হচ্ছে আমরা তো ডালি স্টেবল লাইক স্টেবল ডিভিশনের কথা তো সবাই না শুনলেও লাইক মিডজার্নির কথা আমরা সবাই জানি। সো মিডজার্নি বা ডেইলি অথবা স্টেবল ডিফারেন্স সবগুলো হচ্ছে এই এরকম যে ইমেজ জেনারেট করার মডেল। আর লাস্টলি হচ্ছে যে সেলফ সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিংটা হচ্ছে মেনলি মেশিন লার্নিং মডেলে আমরা হচ্ছে কি আমরা বলে দিই যে এটা ক্লাস এ এটা ক্লাস বি, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে যে like, আমরা যদি খুব কম ডাটা থাকে এন্ড মানে যে লাইক আমাদের কাছে ধরুন like 1 লাখটা ছবি আছে, তার মধ্যে just মাত্র 1,000টা ছবি আমরা জাস্ট কষ্ট করে লেবেল করতে পারছি যে এটা এটা শিখ। মানে 1,000টা ছবি দিয়ে ফুল 1 লাখ ছবিকে সে যেভাবে লার্ন করবে ওই জিনিসগুলো হচ্ছে সেলফ সুপারভাইজ লার্নিং, অর্থাৎ সে নিজেকেই নিজে সুপারভাইজ করবে কোনো পেসিভ কোনো ওয়ে ছাড়া। ওকে। সো এটা হচ্ছে মোটামুটি লাইক কারেন্টেড। সো বর্তমানে এইসব জিনিসপত্রগুলো নিয়ে বেশি কাজ হচ্ছে। ইভেন আমরাও কিন্তু এই সেশনে আমরা সিএনএন দেখবো না, আমরা হচ্ছে ভিশন ট্রান্সফর্মার দিয়ে কাজ করা দেখবো। সিএনএন নিয়ে কেউ কেউ কাজ করছে না, যে ক্যাগল অথবা প্রচুর নোটবুক আছে আসলে কেরাসের অথবা টেনসরফ্লো অথবা পাইটর্চের ডকুমেন্টারিতে গেলে ডকুমেন্টেশনে গেলে আর কি ওইখানে প্রচুর এক্সাম্পল নোটবুক আছে। সো ওইখান থেকে করা যাবে। বাট বর্তমানে ট্রেন্ড যেহেতু এইদিকে চলে আসছে, তো আমরা ট্রেন্ডের সাথেই থাকতেছি। ওকে। তো এখন ইমেজ আসলে অনেকগুলো টাস্ক আছে, যে ইমেজ ইয়াতে কি কি টাস্ক হয়। যেমন ফার্স্টলি হচ্ছে সিম্পলি আমাদের ইমেজ ক্লাসিফিকেশন। সিম্পলি আমাদেরকে লাইক একটা ছবি দেখা থাকবে, ছবিটা সিম্পলি হতে পারে যে লাইক এটা ক্যাটডগ ক্লাসিফায়ার। যে একটা ছবি থাকবে, আমরা আমরা নিউরাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের ডাটাগুলো পাস হয়, তারপর আমরা বলবো যে এটা ক্যাট অথবা এটা ডগ। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে লাইক
প্রাইম মানে এক্সাম্পল এবং সবচেয়ে সহজ এক্সাম্পল। এন্ড এরকম একটা টাস্ক হচ্ছে আমরা আজকে দেখবো। তারপর হচ্ছে অবজেক্ট ডিরেকশন। অবজেক্ট ডিরেকশন হচ্ছে যে একটা ছবিতে যতগুলো অবজেক্ট আছে অবজেক্ট গুলো মানে ওইসব অবজেক্ট গুলো ডিটেক্ট করা। যেমন হচ্ছে এখানে একটা মানুষ আছে, and এই মানুষটার লাইক এইখানে and মানুষটা থাকার প্রবাবিলিটি বা লাইক এটা এটা যে মানুষ এটা ঠিক করার প্রবাবিলিটি হচ্ছে 85%। তারপরে ব্যাকপ্যাক সে ডিলিট করলো, মানে এইভাবে একটা ছবিতে মাল্টিপল জিনিসপত্র যদি সে ডিলিট করে এবং তার লোকেশন সহ, হ্যাঁ, যে মানুষটা হচ্ছে এই বক্সের মধ্যে মানুষটা আছে। সো এই এই যে জিনিসটা এই যে কাজটা করতেছে এটা হচ্ছে অবজেক্ট ডিরেকশন, যে একটা ছবিতে অনেকগুলো অবজেক্ট আমরা ডিটেক্ট করবো। সো এগুলোর জন্য হচ্ছে আমাদের ইওলো অথবা ফাস্টার সিডেন এসডিডি এই জিনিসপত্রগুলো ইউজ করা। ইওলো হচ্ছে লাইক ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ফ্রেমওয়ার্ক এসব অবজেক্ট ডিটেকশনের জন্য। ইওলো নিয়ে হচ্ছে ইউটিউবে দেখলে হাজার হাজার টিউটোরিয়াল পাওয়া পাওয়া যাবে। ওকে, সো তারপর আসতেছে সেমান্টিক সেগমেন্টেশন। সো সেমান্টিক সেগমেন্টেশন জিনিসটা হচ্ছে আমাদের লাইক এই যে অটোনমাস ভেহিকেল এন্ড ওই সব জিনিসপত্রের জন্য আমাদের বেশি দরকার। ঠিক? যেমন like আমরা দেখলাম যে অবজেক্ট ডিরেকশন কি, তারপর ইয়া জিনিসপত্র কি, বাট সেমান্টিক সেগমেন্টেশন হচ্ছে হচ্ছে যে আমাদের ফুল ছবিটাকে মানে ছবিটা কোন জায়গায় কি আছে আমরা ওই জিনিসগুলোকে কিছু ভাগে ভাগ করে ফেলবো। লাইক এই যদি ছবিটার কথা যদি বলি, হ্যাঁ এইদিকে আছে আমাদের গ্রাস, তারপর এদিকে হচ্ছে আমাদের বনজঙ্গল বা ট্রি, ওইদিকে স্কাই, আর এদিকে হচ্ছে বিড়ালটা। ওকে, সো এই ভাবে আর কি মানে একটা অবজেক্টের এই জিনিসগুলোকে ভাগ করে ফেলা। লাইক আমরা আমাদের যদি একটা অটোনোমাস ভেহিকেল হয়, যেটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তখন হয়তো কি সে দেখবে যে তার সামনে হচ্ছে এরকম একটা স্ট্রেট আছে যেটা হচ্ছে রোড, আর বাকিতে অনেক পাশে অনেক অবজেক্ট, বাট সেইগুলোকে কি সে ইগনোর করতে হবে। এন্ড তাকে এই সেমান্টিক পাথটা মেনটেন করে চলতে হবে। তো এটা হচ্ছে সেমান্টিক সেগমেন্টেশন। তারপর হচ্ছে ইনস্ট্যান্স সেগমেন্টেশন হচ্ছে সিম্পলি হচ্ছে আমাদের কোর যে বা টার্গেট অবজেক্টটাকে সেগমেন্ট করা। যেমন এই ছবিতে হচ্ছে আমাদের মানে মেইন জিনিসটা হচ্ছে আমাদের কুকুর বা বিড়ালটা। সো এই দুটা জিনিসকে যে আমরা সেগমেন্ট করতেছি, সো এটা হচ্ছে আমাদের ইনস্টেন্স ইনস্টেন্স সেগমেন্টেশন। মেইনলি হচ্ছে একটা ইমেজ থেকে আমরা যে কোনো একটা পার্ট যদি আমরা সেগমেন্ট করতে চাই অথবা লাইক ডিটেক্ট করতে চাই যে এই জায়গাটা এতটুকু জায়গা ধরে আছে, সেটা হচ্ছে আমাদের ইনস্টেন্স সেগমেন্টেশন। তারপর হচ্ছে পোজ এস্টিমেশন, যে আমরা ছবিতে দেখতেছি যে প্রত্যেকটা মানুষের যে বডি স্ট্রাকচার আছে, সো সে কোন স্ট্রাকচারে আছে। সো এই স্ট্রাকচারটা অ্যানালাইসিস করাটা হচ্ছে পোজ এস্টিমেশন, যে হিউম্যান বডি হচ্ছে কোন পোজে আর কি সে মানে বর্তমানে আছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন রিসার্চের কাজে আর কি ইউজ করা হয়। বা লাইক আবার আমরা অনেক সময় ফুটবল খেলায় দিয়ে কি যে আসলে কেউ মানে কি মানে কে কাকে কি করতেছে ওইসব জিনিসপত্র এইভাবে অনেক সময় অ্যানালাইসিস করে আর কি দেখানো হয়। তারপর আছে আমাদের ইমেজ জেনারেশন। ইমেজ জেনারেশন আসলে এটা অনেক টাইপের হতে পারে। যে ফার্স্টলি হচ্ছে যে লাইক আমরা একদম লাইক আমরা টেক্সট দিয়ে দিলাম, সে হচ্ছে টেক্সট থেকে ইমেজ জেনারেট করলো, তো এটা হচ্ছে একরকম। তারপরে হচ্ছে যে ইমপেন্টিং। ইমপেন্টিং হচ্ছে যে লাইক আমরা যদি কোনো জিনিস চেঞ্জ করতে চাই, হ্যাঁ, যে লাইক কোন যে লাইক মানে ছবির মধ্যে কোন একটা জিনিসপত্র আমরা চেঞ্জ করতে চাই, যেগুলো হয়তো আমাদের লাইক রিসেন্ট ফটোশপের আপডেট গুলোতে আর কি আমরা দেখা যায়। হ্যাঁ, যে ধরো যে মানে লাইক এইখানটা মাছ আছে, তো আমরা মাছটাকে সিলেক্ট করে বললাম যে মাছটা চেঞ্জ করে একটা বিড়াল দিয়ে দেওয়ার জন্য। তো সেটা করো, এআই হচ্ছে আমাদেরকে মাছটা চেঞ্জ করে সবকিছু কাটানো সবকিছু মেনটেন করে একটা বিড়াল দিয়ে দিবেন। তারপর আছে যে সুপার রেজলিউশন। সো এটা হচ্ছে মেনলি আমরা আমরা যদি লো কোয়ালিটির ছবি দেয়, ছবিটাকে সে হাই কোয়ালিটিতে কনভার্ট করে দিবে। এটা একটা আছে। সো তারপরে হচ্ছে যে লাইক লাইক এর তারপরে হচ্ছে যে এটা এটা হচ্ছে মেনলি লাইক একটা ছবির ফিচার বা একটা ছবির স্টাইল আমরা যদি আর একটা ছবিতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে ওইটা কিভাবে করতে পারি সেটা। তারপর হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হচ্ছে যে যেমন এখানে আর কি যেটা দেখা আছে যে আমরা যদি সিরিয়াস বললাম যে এখানে একটা ঘোড়া আছে, এটাকে জেব্রা বানিয়ে দাও, সেটাকে জেব্রা বানিয়ে দিল। আর লাস্টলি হচ্ছে যে স্কেচ টু ইমেজ, যে লাইক আমরা যদি লাইক র্যান্ডমলি একটা স্কেচ দিয়ে দিব, যেমন এই টাইপের একটা ছবি চাই, and আমরা কিছু প্রম্পট দিব যে আমাদের এই ছবিটা মানে এইরকম এরকম ছবিটা চাচ্ছি। আর স্কেচে মেইনলি আমাদের ছবির স্ট্রাকচারটা থাকবে যে আসলে কোথায় আমরা কি চাচ্ছি, দেন হয়তো সে আমাদেরকে পুরো একটা ছবি বানিয়ে দেবে। তো এইসব কয়েক টাইপের জেনারেটিভ মানে ইমেজিং আছে। সো এগুলো হচ্ছে আরেকটা।
তারপর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। তো এটা হচ্ছে আমাদের আরেকটা মোস্ট ইউজ জিনিসপত্র, যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমাদের যে গুগল লেন্স আছে, যে আমরা টেক্সট স্ক্যান করলে আমরা হচ্ছে কি টেক্সট আছে ওইটা আমরা সরাসরি কপি করতে পারি। আর লাস্টলি হচ্ছে থ্রি ডি ভিশন অ্যান্ড অল। থ্রি ডি ভিশন, তো থ্রি ডি ভিশন হচ্ছে আমাদের মেনলি লাইক যদি লাইক অ্যানিমেশন নিয়ে যারা কাজ করে অথবা লাইক যারা ভিএফএক্স আর্টিস্ট, তো তাদের কি এসব থ্রি ডি মানে বিভিন্ন রকম থ্রি ডি মডেল নিয়ে কাজ করতে হয়। সো লাইক আমাদেরকে যদি একটা র্যান্ডমলি অবজেক্ট একটা দেওয়া হয় and আমরা যদি ওইটাকে ছবি তোলায় তো তোলেই আমাদেরকে যদি এআইটা হচ্ছে ওই ছবিটাকে অথবা লাইক মাল্টিপল ছবি একসাথে করে সে যদি একটা থ্রি ডি মডেল বিল্ড করে, সো ওইটা কি ওই ওইটা আমাদের সবগুলোর কাছে কি অনেক স্মুথ করে ফেলবে। সো ওইটাই হচ্ছে মেনলি এই টাইপের কাজ, যে থ্রি ডি ভিশন এন্ড অল এন্ড এন্ড ডেপথ এস্টিমেশনটা হচ্ছে মেনলি যে আমাদের ডিস্টেন্স অথবা লাইট কিভাবে জিনিসপত্র মানে লাইট কিভাবে ইন্টারেক্ট করতেছে ওই জিনিসপত্রগুলো নিয়ে। তো এই সব কাজগুলো আমাদের মেনলি কম্পিউটার ভিশনের আন্ডারে হয়। আমরা হচ্ছে শুধুমাত্র যারা মাত্র just একটা জিনিস, ইমেজ ক্লাসিফিকেশন, এটা হচ্ছে আজকের ইয়াতে দেখবো। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক নাই। তারপর পরে আসতেছি টুলসে। সো টুলসের জন্য আমাদের মোটামুটি চারটা জিনিসপত্র মেইনলি ইউজ করা হয়। ফার্স্টলি হচ্ছে পাইটর্চ। আর পাইটর্চের সাথে হচ্ছে আমাদেরকে মানে পাইটর্চের একটা এক্সট্রা লাইব্রেরি আছে যে টর্চ ভিশন, যেটা হচ্ছে পাইটর্চের একটা এক্সটেনশন, যেটা এসব কম্পিউটার ভিশন প্রবলেম নিয়ে কাজ করতে সাহায্য করে। সো এটা, সো আমরাও এই আহ, মানে এই বুট বুট ক্যাম্পে অথবা আজকের সেশনে হচ্ছে আমরা মেনলি পাইটর্চ এন্ড টর্চ ভিশন দিয়ে আর কি কাজগুলা করব। তারপরে আছে আমাদের টেসরফ্লো এন্ড কেআরএস। তো টেসরফ্লো হচ্ছে মেনলি লাইক মানে ভিশনে একটু বেশি ইউজ হয় টেক্সটগুলো। সো এটা হচ্ছে আরেকটা লাইক আরেকটা ডিপ লার্নিং লাইব্রেরি, যেটা হচ্ছে গুগলের বানানো। সো এটাও অনেকে ইউজ করে থাকে, অথবা টেক্সটফ্লো আসলে প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায়, বাট বর্তমানে আসলে এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড না, ইন্ডাস্ট্রিতে খুবই কম ইউজ হয় টেক্সটফ্লো। তারপর হচ্ছে ওপেন সিভি। ও ওপেন সিভি হচ্ছে মেনলি আমাদের ছোটখাটো কাজ যদি যেসবগুলো আমরা যদি করতে চাই, তো এইসব ছোটখাটো কাজ হচ্ছে আমাদের এই ওপেন সিভি আর কি মেনলি ইউজ করা হয়। যেমন হচ্ছে সিম্পলি আমি যদি আমার একটা পার্ট প্রফেশনাল এক্সাম্পল দিই, আমি হচ্ছে 10 মিনিট স্কুলে থাকতে প্রচুর হচ্ছে এরকম ইমেজ নিয়ে কাজ করতাম। বা লাইক আমাকে মানে সিম্পলি লাইক একটা ছবিতে আহ, বা লাইক পোস্টার, ছবি, স্লাইড, এসব অনেক কিছু লাইক অটোমেট করা রাখতো। তো ওই সবগুলো হচ্ছে আমি এই ওপেন সিভি ইউজ করে আর কি অটোমেট করতাম। যে যেমন like আমাদের আরেকটা জিনিস যদি বলি, যে আমরা হচ্ছে যে অনেক সময় দেখি যে লাইক আমাদের ভার্সিটির বিভিন্ন ক্লাবে ক্লাবে হচ্ছে যে যে মানে নতুন কমিটি দেওয়ার পর কি একসাথে 50 জন 60 জন হচ্ছে যে কি ফটো ফ্রেম বিল করতে হয়। তো এগুলো মেনুয়ালি করা অনেক টাফ, বাট ওপেন সিভি এন্ড এইসব দিয়ে এগুলো খুব ইজিলি আর কি কাজগুলো করা যায়। আর লাস্ট হচ্ছে ইওলো। ইওলো তো বললামই যে ইওলো হচ্ছে আমাদের মেনলি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের বা লাইক সার্ভেলেন্স থেকে রোবটিক্স শুরু করে মানে রিয়েল রিয়েল ওয়ার্ল্ডে ইওলো খুব মানে অনেক বেশি ইউজ হয়। তো এগুলো হচ্ছে কোন টুলগুলো কোনটার জন্য ইউজ করা হয় সিম্পলি, যেমন রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে আমাদের ইওলো বা মিড, যেহেতু আমাদেরটা আসলে রিসার্চ বেসড বুটক্যাম্প, তাই হচ্ছে যে আমরা রিয়েল ওয়ার্ল্ড ইউজ বা এইসব জিনিসপত্রগুলো একটু দেখাবো না। আমরা রিসার্চে কিভাবে আমরা কাজ করি ওই জিনিসপত্রগুলোই দেখাবো। সো আমাদের মেইন জিনিস হচ্ছে পাইটর্চ বুট ক্যাম্পে। তারপর হচ্ছে যে ক্লাসিক্যাল ইমেজ বা ছোটখাটো কাজ জন্য আমরা ওপেনসিভি ইউজ করতে পারি, যেটা বলছিলাম। আর মেডিকেল ইমেজিং এ টেনসরফ্লো অথবা পাইটর্চ মেইনলি ইউজ করা হয়। আর টেক্সট এক্সট্রাকশনের জন্য হচ্ছে কিছু লাইব্রেরি আছে, যেমন টেসাইক অথবা ওসিআর বা ইজি ওসিআর। সো এগুলো আহ, আমাদের এখানে কভার করা হবে না। তারপর অ্যাপ্লিকেশনটা নিয়ে আই থিঙ্ক আমরা অলরেডি সবাই একটু ভালো করে বুঝে গেছি যে কোন কোন জায়গায় আসলে ইউজ হচ্ছে। যেমন
ফার্স্টলি হচ্ছে আমাদের হেলথ কেয়ারে যে আমাদের এক্স রে মানে অথবা বিভিন্ন ধরনের ছবি টবি থেকে যে আসলে কোন জায়গায় ক্যান্সার আছে অথবা ক্যান্সার কিভাবে স্প্রেড হচ্ছে ওইসব জিনিসপত্র গুলো আমরা এইসব মানে এসব টুলস দিয়ে ভালোভাবে করতে পারি। তারপর হচ্ছে অটোনোমাস ভেহিকল, হ্যাঁ, যে গাড়ি কোন কোন মানে কোন কোন রাস্তায় চলবে, কোথায় অবজেক্ট আছে, কোথায় কোথায় ট্রাফিক নিতে হবে, কোথায় slow হতে হবে, সবগুলো জিনিসপত্র সব ইয়া দিয়ে করা যায়। তারপর তারপর লাইক রিসেন্টলি লাইক আমরা চায়নার অনেক ভিডিও দেখি, হ্যাঁ, যে চায়নাতে কি যে সিসি ক্যামেরা দেওয়া আছে and মানুষজন যাচ্ছে তাদের ফেস সব ডিটেকশন করে এটা একবারে সবকিছু মানে ডেঞ্জারাস অবস্থা। তো এটা হচ্ছে এইভাবে পসিবল। তারপর হচ্ছে রিটেল এন্ড ই কমার্স। তো রিয়েল ই কমার্সও লাইক আমাদের অনেক লাইক আহ, মানে কিছু ব্র্যান্ডেড কাপড়ের দোকানে নিয়ে কি, হ্যাঁ, যে আমরা দেখি কি যে ওই কাপড়ে আমরা পরলে কেমন লাগবে, আমরা ওইটা লাইক অনলাইনে অথবা বা কোনো অ্যাপ দিয়ে চেক করতে পারি। তো ওই জিনিসগুলো হচ্ছে এই কম্পিউটার দিয়ে করা হয়। তারপর এগ্রিকালচার হচ্ছে লাইক ড্রোন বেসড লাইক ক্রপ মনিটরিং, তারপর পেস্ট ডিটেকশন, সো অথবা লাইক ইয়েল্ড এস্টিমেশন। যে লাইক আমরা যদি একটা মানে ড্রোনের ভিতরে মানে এসব ক্যাপাবিলিটিস গুলো অ্যাড করতে পারি, অথবা লাইক ড্রোন থেকে পাওয়া ছবি দিয়ে কি আমরা যে ক্রপের মানে আমাদের ফসলের লাইক বি লাইক বিদেশে তো লাইক হেক্টরের পর হেক্টর জমি থাকে, সো যেটা আসলে মিনহলি করা খুব টাফ। সো তখন হচ্ছে ওরা আর কি তখন লাইক সব ড্রোন দিয়ে দিয়ে যে কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় সার কম পড়ছে, কোথায় পোকামাকড় আছে, সব জিনিসপত্র গুলা ওইভাবে তারা ডিটেক্ট করে থাকে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল আছে, যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, লাইক ডিফেক্ট আছে কিনা, এইসব জিনিসপত্র গুলো আমরা এই কম্পিউটার বিষয় দিয়ে করতে পারি। তারপর হচ্ছে যে এআর এন্ড ভিআর। সো এআর এন্ড ভিআর যেহেতু লাইক ইভেনচুয়ালি একটা ইমেজ বেসড জিনিসপত্র। তো তো এখন এইটা হচ্ছে আমরা এটা দিয়ে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আর স্পোর্টস হচ্ছে প্লেয়ার দেখে ট্র্যাক ট্র্যাক করা, হ্যাঁ, যে আমরা দেখি যে প্লেয়ার কোথা থেকে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পাস করছে। তারপর তার হিট ম্যাপ, সে কোন কোন জায়গায় বেশি বেশি দৌড় আর কি দৌড়দৌড়ি করছে and all। তারপর বর্তমানে হচ্ছে যে like আমাদের ভার আছে, হ্যাঁ। তারপর অফ সাইডে আমরা দেখি যে জুম করে দেখা যায় সে আসলে কতটুকু মানে কোন প্লেয়ার কতটুকু সামনে ছিল and all। So ওই সব জিনিসপত্র গুলোই কম্পিউটার ভিশন দিয়ে করা হয়। তো আমরা তো এই হচ্ছে মেনলি কম্পিউটার ভিশনের ইউজ। তো এখন হচ্ছে সিএনএন ভার্সেস ভিট যদি একটু বলি, যে সিএনএন হচ্ছে আমাদের আগের বেস্ট মডেল, আর ভিট হচ্ছে বর্তমানে নিউ একটা আর কি অ্যাপ্রোচ। সো কম্পিউটার কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক হচ্ছে সিএনএন এর কি ফুল ফর্ম। সো এটা হচ্ছে হচ্ছে আমাদের সিএনএন মেনলি আমাদের অনেকগুলো কনভলিউশনাল মানে কনভলিউশনাল পার্ট থাকে। এখন কনভলিউশনাল পার্টটা কি? কনভলিউশনাল পার্টটা হচ্ছে যে এই যে ছোট একটা জায়গা আছে, হ্যাঁ, সো এই ছোট একটা জায়গাতে একটা কনভলিউশন হয়। কনভলিউশন কি? কনভলিউশন হচ্ছে সে এই ছোটটুকু এই সে হচ্ছে মানে প্রতিটা স্টেপে এই ছোট জায়গা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা কি, সে এটা নিয়ে সে এই জায়গায় রাখবে। এন্ড এটা ফুল ছবিতে বারবার হবে। তার ফুল ছবিতে যদি এটা বারবার হয়, লাইক আমরা যদি লাইক প্রতি 3 পিক্সেল পর মানে প্রতি লাইক 3x3 পিক্সেলের ইনফরমেশন গুলো আমরা আমরা যদি একটা পিক্সেলে আনি, হ্যাঁ, তাহলে কি আমার ছবির সাইজটা কি একটু ছোট এলো। এন্ড সেকেন্ড স্টেপে গেলে কি আরেকটু ছোট হবে, থার্ড স্টেপে গেলে কি আরেকটু ছোট হবে, ফোর্থ স্টেপে গেলে কি আরেকটু ছোট হবে, হ্যাঁ। সো এইটা হচ্ছে মেনলি আমাদের প্রসেসটা, যে আমরা হচ্ছে যে বারবার আহ, এই এই ছবি থেকে তার বেস্ট ইনফরমেশনটা নিই, এই ছবি থেকে নিই, পরে করতে 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 আমরা খুব ছোট একটা আর কি ফর্মে আসি। ওকে। আর এটা কিভাবে নিয়ে নেওয়া হয়? এটা নেওয়া নেওয়া হয় যে ধর লাইক যদি একটু জায়গা জায়গা থাকে, একটু জায়গার মধ্যে আমি 4-5টা ফিল্টার অ্যাড করবো। কারণ ফিল্টার গুলো কি হতে পারে, যেমন একটা ফিল্টার আমি চেক করতেছি যে আমার এর থেকে এরকম স্ট্রেট লাইন কয়টা আছে। তারপর সেকেন্ড একটা ফিল্টার অ্যাড করলাম, যে ফিল্টার হচ্ছে সে দেখবে এরকম বাঁকা বাঁকা দাগ কয়টা আছে। থার্ড একটা ফিল্টার হচ্ছে এরকম বাঁকা বাঁকা দাগ কয়টা আছে। ফোর্থ একটা যেরকম অ্যাঙ্গেল মানে এরকম রাউন্ড কার্ভ কয়টা আছে। ওকে। তো এইসব জিনিসপত্র গুলো দিয়ে সেভাবে ফিচার গুলো কালেক্ট করতেছে। এন্ড আমরা দেখতেছি কি যে একটা ছবি থেকে কি এভাবে খালি বাড়তেছে, মানে এই সংখ্যাগুলো বাড়তেছে। কারণ কি আমি একটা ছবিতে আমি যদি 3টা করে ফিল্টার দিই, তার মানে কি এটা এখন এই এইখানে যখন আসবে, ফার্স্ট ফিল্টারের জন্য একটা, সেকেন্ড ফিল্টারের জন্য একটা, থার্ড ফিল্টারের জন্য একটা। এটা নিয়ে আমার টোটাল 3টা মানে 3টে ফিল্টারের জন্য আমার 3টা টাইপের আউটপুট আসবে। আমি চাই না জিনিসটা বুঝাতে পারতেছি কিনা।
সো মেনলি লাইক আমার যতটা ফিল্টার আছে, প্রত্যেকটা ফিল্টারের জন্য আমার এক একটা নিউ ছবি ক্রিয়েট হবে। এই এখানে আবার এখানে প্রত্যেকটা ছবির জন্য আমার যদি তিন চারটা ফিল্টার থাকে, আবার এটা তিন গুণ হবে, আবার এটার জন্য আবার এটা তিন গুণ হবে, আবার এটার জন্য এটা আবার তিন গুণ হবে। So, এই হচ্ছে মোটামুটি আর কি মানে কম্পোজিশন হওয়ার প্রসেসটা। লাইক আমার যদি প্রথমে যদি লাইক 500 গুণ 500 হয়, সো পরের স্টেজে হয়তো 400, মানে 400 গুণ 400 হবে, তারপর 300 গুণ 300, 200 গুণ 200, তারপর ধরলাম যে লাইক 20 গুণ 20। সো এইভাবে ভাবে খালি কমবে। আর আর আমার ফিল্টার যতটা ছিল তত গুণ করে 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 খালি আমার ওই দিয়ে খালি বাড়তে থাকবে। পরে হচ্ছে যে আমি সিম্পলি ধরলাম যে আমার কাছে 20, লাইক লাইক 5/5-এর আমার কাছে 100, লাইক এরকম পাসওয়ার্ড আছে। তো এখন এই সবগুলা ভ্যালুকে আমি জাস্ট একটা সিরিয়ালে লিখে ফেলবো, যেটাকে বলা হয় ফ্ল্যাটেন লেয়ার। তারপরে হচ্ছে আমরা এইখানে এই নিউরন অ্যাড করব, মানে নিউরাল নেটওয়ার্কটা আর কি ফেলবো। সো এটা হচ্ছে মেনলি সিএনএন এর প্রসেসটা। সো এটা নিয়ে ডিটেলস দেখলে ইউটিউবে আহ, আরো ভালো আর কি ভিডিও হয়তো পাওয়া পাওয়া যাবে। বাট এটা যেহেতু অত ইউজ করা হয় না, সো আমরা তেমন আর কি জানছি না। বাট ক্লাসিক্যালি হচ্ছে বা লাইক বর্তমান মানে এখনো অনেক প্রবলেম হচ্ছে সিএনএন দিয়ে আর কি ইউজ করা হয়। বাট এটা আসলে লাইক বয়স হয়ে গেছে আর কি, এখন হচ্ছে ভিশন ট্রান্সফারের যুগ। ওকে। সো এটা হচ্ছে মোটামুটি সিএনএন যে আমরা এই জিনিসটা মানে লাইক আমরা যে আগে যে ম্যানুয়ালি বুঝলাম যে আমরা ম্যানুয়ালি কটা কটা গুনে গুনে কাজ করা লাগতো, অথবা লাইক স্ট্যাটিস্টিক্যাল ফাংশন দিয়ে কাজ করা লাগতো, এই জিনিসটা হচ্ছে কি এই ফিচারটা এক্সট্রাকশন পার্টটা অটোমেটিক্যালি এই কনভলিউশনের মাধ্যমে হচ্ছে। তো এটাই হচ্ছে মেনলি। এন্ড এই যে জন্য আসলে ডিপ লার্নিং এই জিনিসটাকে মানে অনেক স্কেলেবল করছে, অথবা লাইক রিসার্চারদের এফোর্টকে অনেক কমে দিতে পারছে। ওকে। সো এটা গেল। আহ, তারপরে আসতেছে আমাদের ভীষণ ট্রান্সফর্মার। তো ভীষণ ট্রান্সফর্মার হচ্ছে যে আমাদেরকে যদি আমরা একটা ছবি দিই, সেই ছবিটাকে অনেকগুলো ভাগে ভাগ করবে। যেমন আমরা এখানে দেখলাম কি সে হচ্ছে যে 9টা ভাগে ভাগ করছে। এন্ড প্রতিটা ভাগে সে ভাগ থেকে সে আলাদা ভাবে ফিচার গুলো কালেক্ট করবে। হ্যাঁ। সো এখন এটার লাইক এটা এটা বেটার হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে সে হচ্ছে যে লোকাল ফিচার গুলাকে অনেক এফেক্টিভলি সে ক্যাচ করতে পারে। যেমন আমরা যদি এটার কথা যদি দেখি, হ্যাঁ, যে এটা এইখান থেকে এইখানে আস্তে আস্তে আমাদের কিছু জিনিসপত্র অলরেডি আমাদের হারিয়ে যাবে। কিন্তু এইটাতে কিন্তু এই জিনিসপত্রগুলো বা এইরকম কমপ্লেক্স জিনিসগুলো আমাদের হারানোর চান্সটা খুবই কম। এন্ড এন্ড এই যে ছোট ছোট ভাগগুলো করতেছি এদেরকে বলা হয় প্যাচ। হ্যাঁ। এই তাদের মানে তাদেরকে বলা হয় প্যাচ। এন্ড তাদের সাথে পজিশনাল এনকোডিং এমবেডিং অ্যাড করে। পজিশনাল এনকোডিং কি? যেমন এটা হচ্ছে এটা পজিশন 0-তে, এটা পজিশন 1-এ, এটা পজিশন 2 3 4 5 6 7 8, মানে 6 7 8 9। অর্থাৎ লাইক একটা ছবিতে আমরা যতগুলো ভাগ করছি প্রত্যেকটা ভাগে একটা করে নাম্বার দিব। হ্যাঁ, যাতে আমরা লাইক যাতে লাইক এইটা যদি এইখান থেকে এক্সচেঞ্জ হয়ে হয়ে যায় কি আমার ছবির মিনিংটাও অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জন্য হচ্ছে যে আমরা নাম্বারিংটা সহজ মানে আমরা এই ছোট ছোট ছবিগুলো দিব প্লাস নাম্বারিংটা দিব। এন্ড এই জিনিসপত্র এই এন্ড এই জিনিসপত্রগুলো একসাথে করে আমরা একটা ট্রান্সফর্মার এনকোডারের মধ্যে দিয়ে ঢুকাবো। ট্রান্সফর্মার এনকোডার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইফেক্টিভ টুল যেটা আমরা অলরেডি ট্যাক্সের জন্য ইউজ করে আসছি। সো ওই ট্রান্সফর্মারে দিয়ে দিয়ে দিলে এখন পরে হচ্ছে আমরা আরো ইফেক্টিভলি জিনিসটা কি পেয়ে যাব। তো এইখানে যেন কিছু একটা ইনফরমেশন হারানোর অথবা একটা নয়েজি একটা মানে একটা ভ্যালু আসার চান্স ছিল, তো এদিকে হয়তো এদিকে হচ্ছে ওই চান্সটা অনেক কম। সো এটা গেল। তো এখন থেকে আমাদের সো এই হচ্ছে মোটামুটি থিওরি পার্ট থেকে কার কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক। আমি জানি যে জিনিসপত্রগুলো অনেক ফাস্ট যাচ্ছে, বাট লাইক এত ভয় পাওয়ার আর কি কিছু নেই। আচ্ছা, তাহলে কোড আমি শুরু করতেছি। তো কেউ যদি ফলো করতে চাইলে প্লিজ ইয়াতে অন করে কাজ শুরু করা যা ভাবে। সো আমি হচ্ছে এটার জন্য অলরেডি কিছু ডাটা সেট
আমাদের যে গিট হাবে দেওয়া মানে দেওয়া ছিল সেটা দেওয়া আছে। আনমিউট করা যায় না? হ্যাঁ, আনমিউটটা অফ করা আছে। এটা হচ্ছে একটু চ্যাটে দিলেই ভালো হয়। আর সবার লাস্টে আনমিউট করে তখন সবকিছু আহ, মানে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হবে, বাট মাঝখানে আনমিউট করতেছি। ওকে, সো আমরা ক্লোন করলাম। তো এখানে আমি মোটামুটি চারটা ডাটা সেট ইউজ করছি, কিন্তু আমরা হচ্ছে যে কোনো আমরা হচ্ছে যে একটা ইউজ করব, আর আমাদের অ্যাসাইনমেন্টের জন্য আরো দুইটা থাকবে। যদি একটু দেখাই ডাটা সেট গুলা, সেশন 5। তো আমাদের অ্যাসাইনমেন্টের ডাটা সেট থাকতেছে আমাদের দুইটা। যে একটা হচ্ছে বোন ব্রেক ক্লাসিফিকেশন, যে আমাদের এক্স রে ছবি দেওয়া থাকবে, তো আমরা যে ডিটেক্ট করবো যে আসলে হাড্ডি ভাঙছে কিনা। সিম্পল একটা জিনিস। আর তারপর হচ্ছে স্কিন ক্যান্সার, যে আহ, কিছু ছবি দেওয়া থাকবে স্কিনের, সো স্কিন ক্যান্সার হয়েছে কিনা আমরা ওই ওই জিনিসটা বের করা ট্রাই করবো একটা। আর এখানে হচ্ছে আমাদের দুইটা ছবি ছিল, বাট আমরা জাস্ট ক্রিকেট আম্পায়ার এটা ইউজ করবো। ক্রিকেট আম্পায়ারটা হচ্ছে যে লাইক আম্পায়াররা যে বিভিন্ন রকম ইয়া দেয়, লাইক সিগন্যাল দেয়, তো ওইসব সিগন্যাল দিয়ে দিক থেকে আমরা ট্রাই করবো যে আসলে আম্পায়ার ওটা ঠিকভাবে দিতেছি কিনা ওই জিনিসগুলা আর কি ক্লাসিফাই করার জন্য। যে লাইক হাত ওপর তোলা 6, এন্ড ওই জিনিসগুলো আমি ঠিক রাখি রাখি ট্রাই করবো। সো এটার জন্য আমরা ডাটা সেট নামে একটা লাইব্রেরি আছে, এটা আমরা অ্যাড করে নিতে হবে। সো এটা আমরা অ্যাড করে নিলাম। এটা নেওয়ার কারণ হচ্ছে মেনলি আমরা হাগিং ফেস থেকে মডেলগুলো ইউজ করব। সো আমাদের এখন লাইক ডাটা সেটটাকেও আমাদের হাগিং ফেসের ফরম্যাটে কনভার্ট করতে হবে। এন্ড কনভার্ট করার জন্য আমাদের হাগিং ফেসের এই ডাটা সেট আর কি লাইব্রেরিটা ডাউন ডাউন করতে হবে। সো সিম্পলি আমাদের সবকিছু যা ইনিশিয়ালি যা কিছু লাগতো সবকিছু আমরা নিয়ে নিয়ে নিলাম, যে নাম পাইটর্চ, যেগুলো আমরা জেনারেল টুল সবসময় ইউজ করতে হয়, এটা নিলাম। আর এবার হচ্ছে আমাদের অনেকগুলা কম্পিউটার ভিশনের জিনিসপত্র। যেমন ফার্স্ট টর্চ। টর্চ হচ্ছে মেনলি আমরা পাইটর্চ নিয়ে যেহেতু আমরা কাজ করবো বসি, তো পাইটর্চের সব জিনিসপত্র সবকিছু আমাদের টর্চের মধ্যে আছে। তারপর হচ্ছে টর্চ ভিশন ট্রান্সফর্মস। ট্রান্সফর্ম হচ্ছে আমাদেরকে লাইক ইমেজের যে ইমেজ ক্লাসিফিকেশনে আমাদের প্রায় সবসময় আমাদেরকে ইমেজ ট্রান্সফর্ম করে নিতে হয়। হ্যাঁ, ট্রান্সফর্ম করা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ধরলাম যে লাইক আমাদের তো স্যার সব সিচুয়েশনে ইমেজ গুলো একদম পারফেক্টলি ক্লিয়ার থাকবে না। আমাদের হয়তো সামটাইমস থাকবে যে ক্যামেরাটা একটু বাঁকা বা ছবিটা একটু বাঁকা। তো আমরা আমাদের মোবাইল যদি সবসময় সোজা ছবি দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, সে কিন্তু বাঁকা ছবি দেখলে কিভাবে ক্লাসিফাই করতে পারবে না। সে সে যাতে এরকম ঠিক মানে বাঁকা ছবি দেখলে যাতে ঠিকভাবে, বা রোটেটেড ছবি দেখলে যাতে সে ঠিকভাবে ক্লাসিফাই করতে পারে, তাই আমাদেরকে কি মানে ছবিগুলোকে একটু বাঁকা করে মানে একটু বাঁকা করে ট্রাই করতে হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে লাইক যদি লাইক আমরা যদি লাইক অনেক সময় লাইক সামটাইমস যে লাইক গাড়ির জন্য যদি কুয়াশা থাকে, এটা গাড়ির জন্য বোঝা সামটাইমস টাফ। হ্যাঁ, তো তখন হয়তো আমরা লাইক ট্রান্সফর্ম দিয়ে আমরা যদি কিছু নয়েজ অ্যাড করে দিই, তখন হয়তো কি আমরা যদি ওই মডেলের গাড়িটাকে চেঞ্জ করি, সে হয়তো কুয়াশাতে খুব ভালোভাবে আমাদের লাইক ডিরেকশনের কাজটা করতে পারবে। তো এইসব জিনিসপত্র গুলো হচ্ছে ট্রান্সফর্মের আন্ডারে থাকে। তারপর হচ্ছে ট্রান্সমিশন ডাটা সেট ইমেজ ফোল্ডার। ইমেজ ফোল্ডার হচ্ছে মেনলি একটা ডাটা সেটের ফরম্যাট। আমাদের সবগুলো ডাটা সেটই ইমেজ ফোল্ডার ফরম্যাটে আছে। ইমেজ ফোল্ডার ফরম্যাটটা হচ্ছে যে প্রত্যেকটা ইমেজের ভিতরে, যেমন আমরা যে ক্রিয়েট আম্পায়ারে যাই, তার মধ্যে ট্রেনার টেস্ট আছে, আমরা যে ট্রেনে ঢুকি। হ্যাঁ, যে এইভাবে কিছু ভাগ করা আছে, যে নো অ্যাকশন, নো বল আউট, 6 ওয়াইড। তো এখন সবগুলা ওয়াইডের যতগুলো ছবি আছে সব কিছু ওয়াইডের মধ্যে আছে। সিক্সের যতগুলো ছবি সবগুলো সিক্সের মধ্যে আছে। ওটা যতগুলো ছবি সবগুলো আউটের মধ্যে আছে। তো এইভাবে যেগুলো যেভাবে ডাটা সেটটা দেওয়া আছে, যে আমাদেরকে কোনো লাইক কোনো একটা ইয়ার দেওয়া নেই, যে মেনলি লাইক একটা সিএসভি দিয়ে বলা নাই, হ্যাঁ, যে এই ছবিটা হচ্ছে আউট, এই ছবিটা এই। আমাদেরকে সিম্পলি জাস্ট আলাদা একটা ফোল্ডার দেওয়া আছে। তো ওই ফরম্যাটের জন্য হচ্ছে ইমেজ ফোল্ডারটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডাটা নিয়ে কাজ করার জন্য যে ডাটা লোড, আর তারপরে স্প্লিট করার জন্য স্প্লিট অ্যান্ড সাবসেট স্প্লিটিং করার জন্য, তারপর মেট্রিক্স যেমন A+4, তারপর তারপর এই যে প্রিসিশন, রিকল, অ্যাডভান্স কোড সবকিছু। তারপর হচ্ছে এদিকে ট্রান্সফর্মার হচ্ছে এই আমরা হাগিং ফেস থেকে যে মডেল নামাবো সেই জন্য। And তার কিছু টুল, যেমন অটো ইমেজ প্রসেসর, অটোমেটিক্যালি ইমেজ প্রসেস করার জন্য জিনিসপত্র। তারপর অটো মডেল ফর ইমেজ ক্লাসিফিকেশন করার জন্য জিনিসপত্র। তারপর ট্রেনিং আর্গুমেন্ট,
মডেল ট্রেন করার জন্য কি কি জিনিসপত্র লাগে সেগুলো। তারপর ট্রেনার, যে ট্রেনারটা আমাদের মডেলটা ট্রেন করবে সেটা। তারপর ডাটা সেট, তারপর আমরা যে ডাটা সেট নিছিলাম ডাটা হ্যান্ডেল করার জন্য। সো এইটার দুইটা জিনিসপত্র আমাদের লাগবে, যে ডাটা সেট আর ডাটা সেট ডিক্ট। এইগুলো মিলে যায় আমাদেরকে একটু ইমেজের প্রবলেমে আমাদেরকে আসলে হিউজ পরিমাণ ডাটা প্রসেসিং করতে হয়। সো এই জন্য আমাদের আমাদের প্রচুর আসলে ডাটা সেট হ্যান্ডলিং জিনিসপত্র আর কি নামাইতে হয়। বিকজ ছবি যে টেক্সট জিনিসটা যেমন লাইক একটা, লাইক আমাদের কাছে ক্যারেক্টার আছে ফিক্সড, কিন্তু ইমেজে কিন্তু জিনিসটা ওইরকম না। এন্ড অনেক ফরম্যাট আছে, হ্যাঁ, যে পিএনজি জেপিজি এই সেই প্রচুর ফরম্যাট আছে। সো এই জিনিসগুলো যাতে ইউনিভার্সালি কাজ করতে পারে এই জন্য আমাদের কিছু এক্সট্রা টুল ইউজ করতে হয়। সো আমরা লোড লোড করলাম, এন্ড এখানে হচ্ছে আমরা 1B ডিসেবল এটা ট্রু করে দিচ্ছি। 1B জিনিসটা কি? 1B জিনিসটা হচ্ছে মিলে আমরা হাইগিং ফেস থেকে যখন ভিশন নিয়ে কাজ করি, তখন হচ্ছে এখানে ওয়েটস এন্ড বায়াসেস নামে হচ্ছে একটা কোম্পানি আছে বা একটা টুল আছে, যেটার মাধ্যমে আমরা হাই লেভেল বা এরকম যেসব কম্পিউটার ভিশন কিন্তু মডেল অ্যাকচুয়ালি ট্রেন হতে কিন্তু প্রচুর টাইম লাগে। ওকে। সো এখন লাইক আমাদের তো লাইক সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা সম্ভব না। সো এই ওয়েবসাইট বায়াসে হচ্ছে আমরা লাইক একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফোন থেকেও আমাদের মডেল ট্রেনিংটা ট্র্যাক করতে পারি। বাট এই জিনিসটা আমরা তো এখানে শিখবো না, সো এই জন্য এটা আমরা ডিসেবল করে দিলাম আর কি। ওকে। তারপর আমরা ডাটা সেটটা লোড করতেছি। সো ডাটা সেট আমরা মেইন লোকেশনটা দিব। মেইন লোকেশন হচ্ছে কি? আমাদের এই যে মেইন ফোল্ডারটা, যে এটার যে লোকেশনটা এটা হচ্ছে আমাদের মেইন মেইন লোকেশন। সো এটা দিলাম। তারপর হচ্ছে আমাদের ট্রেন ডিয়ার আমি জাস্ট এটা পরে ট্রেন ওয়ার্ডটা অ্যাড করছি, যে এই ডাটা সেট এই জায়গায় আমাদের ট্রেনিং ডাটা সেটটা আছে। সো এটা হলো এটা, এইটা দিয়ে তারপর আমরা হচ্ছে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মে আমরা হচ্ছে মেইনলি সবগুলা ছবিকে রিসার্চ করবো, হ্যাঁ। বিকজ আমরা যদি ইনিশিয়ালি যদি কেউ চেক করি, তাহলে আমরা দেখবো যে আসলে এখানে ছবির মতো অনেক টাইপের ছবি আছে, বা ছবির ল্যান্ড প্লাস কনসিস্টেন্ট না। তো মেশিন লার্নিং এ কি আমরা জানি কনসিস্টেন্সিটা অনেক বড় একটা ফ্যাক্টর। যেমন এই ছবিটা দেখে দেখে যে এটা হচ্ছে অনেক লাইক 3/5 অথবা লাইক 4/5 ফরম্যাটের, 4/5 রেশিও। বাট যদি পরে আরেকটা ছবি দেখি, মানে লাইক অনেক শেপের ছবি আছে, যে লাইক এই ছবিটা কি একটু বেশি ওয়াইড। তো এখন কাজ করার জন্য সবগুলোকে একটা ইউনিফর্ম ফরম্যাটে আনতে হবে। এন্ড এটা আনার জন্যই হচ্ছে আমরা সিম্পলি সবগুলোকে 224x224 একটা ফরম্যাটে রিসেস করে ফেলবো সবগুলো ছবিকে। ওকে। তারপরে হচ্ছে যে আমরা এই যে ইমেজ ফোল্ডার দিলাম, যে এইখানে যেটা আমরা আগে লোড করছিলাম, যে ফোল্ডার আকার ডাটা লোড করার জন্য সেটা দিলাম, যে ইমেজ ফোল্ডার এটা হচ্ছে আমাদের ডাটা সেট, এবার তুমি হ্যান্ডেল করো। তারপর সেটা হ্যান্ডেল করলো, নিয়ে নিল। তারপর হচ্ছে আমরা শো এক্সাম্পলস দিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। তো এটা হচ্ছে মেনলি আমাদের আহ, এই মানে এই ম্যাটপ্লটলিব ইউজ করে আর কি প্লট করে একটা ইয়ে। যে আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের আউট, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে অ্যাকশন, মানে কোনো সিগন্যাল দেখাচ্ছে না। তারপর হচ্ছে আমাদের আউট এখানে। তারপর হচ্ছে কি আর 6 হাত ওপর টু 6 আঙ্গুল দেখাচ্ছে আউট। তো আমাদের মোটামুটি এই 6টা ক্লাস আছে, and 6টার মধ্যে আমরা ক্লাসিফিকেশন করা ট্রাই করবো। তারপর হচ্ছে আমাদের প্রিপোজিশন এর পার্ট শুরু। প্রিপোজিশন পার্টটা মোটামুটি বড় আছে, তো স্টেপ বাই স্টেপ যাই। ওকে। তো ফার্স্টলি হচ্ছে আমরা, যেহেতু আমাদের ভ্যালিডেশন ডাটা সেট নাই, হ্যাঁ, আমরা আমরা দেখছি কি আমাদের জাস্ট ট্রেনের টেস্ট দেওয়া আছে। সো কি আমরা কিছু ভ্যালিডেশন বিল্ড করে ফেলি। সো সিম্পলি আমরা তিনটে স্প্লিট দিয়ে আমরা ভ্যালিডেশনটা ভাগ করলাম, যে ট্রেন আর ভ্যালিডেশন ভাগ ভাগ করলাম। ওকে। সো তারপরে হচ্ছে আহ, যে এখন আমরা যদি কিছু এক্সাম্পল যদি দেখি যে যে কয়টার মানে কয়টাতে কয়টা এক্সাম্পল আছে। যে আমাদের ট্রেনিং হচ্ছে মোটামুটি 280টা এক্সাম্পল আছে, আর আমাদের ভেরিয়েশন হচ্ছে 32টা মোটামুটি এক্সাম্পল আমাদের ভেরিয়েশন আছে। সো মোটামুটি ওকে, যেহেতু আমাদের ছবি ছবি ইউজুয়ালি অনেক বেশি হলে ভালো হয়, বাট যেহেতু ছবি কম, ওকে দ্যাটস ফাইন। সো ছবি কম তার মানে কি আমাদের মডেলের আউটপুটটাও কিন্তু বা আমাদের মডেল স্কোরও কিন্তু অত ভালো আসবে না, যেহেতু ইয়া কম। সো এটাও তখন আর কি মাথায় রাখতে হবে। তো এখন হচ্ছে যে আমরা আগেবারে বলছিলাম, একটু আগে আমরা বলছিলাম যে কি আমরা হাগিং ফেস এর মডেল ইউজ করবো। সো এই জন্য আমাদের ডাটা সেটটাকেও হাগিং ফেসের ডাটা সেটে কনভার্ট করতে হবে। সো এটার জন্য একটা ফাংশন যেটা হচ্ছে ডাটা সেটটাকে নিয়ে হাগিং ফেসের ডাটা সেটের ফরম্যাটে কনভার্ট করতেছে। যেমন এই যেটা এটা হলো ফাংশনটা, সে 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 হচ্ছে সিম্পলি লাইক হাগিং ফেসের যেমন ইমেজের লেভেল একসাথে ডিক্ট আকারে থাকতে হয়, মানে দিতে হয়। তো আমরাও সিম্পলি হচ্ছে যে এই জিনিসটাকে মানে তাদের যে রিকোয়ার্ড ফরম্যাটে কনভার্ট করলাম, কনভার্ট করে
এন্ড এই ফাংশনের মাধ্যমে ট্রেইনার টেস্টকে আমরা হাগিং ফেস ডাটাতে কনভার্ট করলাম। ওকে, এন্ড এই ট্রেইনার টেস্টকে একসাথে করে তারপর হচ্ছে আমরা একটা টোটাল একটা ফুল ডিকশনারি বিল্ড করলাম, যে আমাদের ট্রেইনার ভ্যালিডেশনের ডিকশনারি। এটা সিম্পলি লাইক ডাটা সেট ডিক, মানে মাল্টিপল স্প্লিট একসাথে থাকতে পারবে সিম্পলি। সো এটা করলাম। তো এখন হচ্ছে আমরা মডেল লোড করবো। সো মডেল হচ্ছে আমরা এখানে মেনলি হাগিং ফেস থেকে গুগলের ভিট বেসড প্যাচ 16/224 আইএন 21 নামে একটা মডেল আছে, আমরা ওই মডেলটা ডাউন করছি। বাট আমরা চাইলে অন্যান্য যে কোনো মডেল ইউজ করতে পারি। তবে জিনিসটা হচ্ছে টেক্সটের মতো ইমেজ গুলা, মানে ইমেজের কাজ এত কনসিস্টেন্ট না। সো সামটাইমস হয়তো আমরা মডেল চেঞ্জ করলে আমাদের কিছু কিছু এক্সট্রা জিনিসপত্র করা লাগতে পারে, বা কিছু এরো থাকতে পারে, যে এরো গুলো আমাদেরকে পরে হ্যান্ডেল করতে হবে। ওকে, সো এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে টেক্সটের মতো এটা এত স্ট্রেট ফরওয়ার্ড না। তো বিটের বদলে আমরা চাইলে লাইক ক্লিপ আছে, অথবা লাইক বিটের আরো অনেক জিনিসপত্র আছে, আমরা সেগুলো ইউজ করতে পারতাম। যেমন এইখানে প্যাচ 16 হয়তো সম্ভবত এই জন্য বলছে যে সে ফুল ছবিটাকে টোটাল 16টা প্যাচে ভাগ করতো। এন্ড সম্ভবত like 21 কে ছবি দিয়ে হয়তো সেটিং করতে পারে, মানে এন্ড অল আমার কোন অন্য একটা ইনফরমেশন আর কি। সো আমরা মোডটা লোড করি। সো এটা লোড লোড করার জন্য আগের মতো যে আমরা হচ্ছে আগে আমরা অটো মডেল ফর টেক্সট একটা মডেল ছিল, আর মানে প্রসেসর ছিল। সরি, আমরা টেক্সটে আমাদের ছিল কি টোকেন মেজার এন্ড মডেল, আর এখানে হচ্ছে আমাদের প্রসেসর এন্ড মডেল। বা যেহেতু অটো মডেল আমরা ইউজ করছি, তো আশা করি যে মানে মোস্ট অফ দ্য মডেল বা লাইক হাই 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 ইনক্রিজ মডেলের জন্য আমাদের তেমন কোনো সমস্যা হবে না। ওকে, সো আমরা মডেলটা লোড করে নিলাম সবকিছু। এবার হচ্ছে আমাদেরকে ডাটা সেট গুলোকে একটু ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্ম করার মানেটা কি? ট্রান্সফর্ম করার মানে হচ্ছে যে যে আমাদেরকে ক্লাসিফিকেশনের জন্য প্রপার শেপে আনতে হবে। এখন এই জিনিসটাও টেক্সট ক্লাসিফিকেশন অনেক ইম্পর্টেন্ট। এখন কোন পুরো মডেল হচ্ছে যে লাইক আমরা যদি আরজিবি ছবিকে দেখি, হ্যাঁ, যে লাইক রেড রেড গ্রিন ব্লু, যেটা আমাদের কালারফুল ছবি হয়। হ্যাঁ, সো আমরা আরজিবিতে আমরা জানি কি যে যে লাইক প্রতিটা পয়েন্টে আমার 3টা করে ভ্যালু ভ্যালু আছে আমাদের। লাইক আমাদের যদি লাইক 400 ছবি হয়, মানে 400 যদি ইয়া হয়, তখন কি আমাদের প্রতিটা পিক্সেলে আমাদের মানে লাইক যদি 400 কত লাইক 1,60,000 বা এমন টাইপ আর কি, মানে টোটাল যতটা পিক্সেল আছে প্রত্যেকটা পিক্সেলে কি 3টা করে ভ্যালু আছে। এন্ড এটাকে কিন্তু আমরা মাল্টিপল ভাবে চাইলে প্রেজেন্ট করতে পারি। সেখানে আমাদেরকে চেঞ্জ করে আমাদের প্রপার ফরম্যাটে আমাদেরকে ওই জিনিসটা আনতে হবে, যে এই ফরম্যাটে আমাদের মডেল হ্যান্ডেল করতে পারে। সো এখানেও এই কাজটাই সিম্পলি করা হয়েছে, যে আমরা সিম্পলি সিম্পলি এনপিডট ট্রান্সপোজ ইউজ করে আমরা আমাদের রিকোয়ার্ড ফরম্যাটে এইটাকে আর কি আনছি। যেমন আগে ছিল এটা যে চ্যানেল, অর্থাৎ RGB, তারপর হাইট ওয়াইট, এন্ড এইটাকে আমরা হচ্ছে হাইট ওয়াইট আর চ্যানেল এই এইটা থেকে এই ফরম্যাটে কনভার্ট করছি। ওকে, তারপর হচ্ছে যে আমরা চেক তারপর হচ্ছে যে আমরা চেক করতেছি যে আসলে আমাদের প্রত্যেকটা ভ্যালু আমাদের হচ্ছে যে 0 থেকে 100 255 মধ্যে কিনা। কারণ কেন? কারণ হচ্ছে যে আমরা জানি যে কালার কোড হচ্ছে, মানে কালার কোড গুলা আমাদের হচ্ছে যে লাইক হেক্সাডেসিমাল ফরম্যাট ইউজ করে। এন্ড আমরা 256টা লাইক ভ্যালু আর কি অ্যাড করতে পারি, 0 থেকে 255 পর্যন্ত। হ্যাঁ, তো এখন আমাদের যদি লাইক এমন একটা ভ্যালু থাকতো যেটা লাইক 300 হয়, তার মানে কি সেটা হচ্ছে আমাদের আহ মানে লাইক সেটা কি প্রুফ 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 ওপর না, বা সেটা কোনো একটা সমস্যা আছে। তো ওই জিনিসগুলো হচ্ছে এইখান দিয়ে আমরা হ্যান্ডেল করলাম। তারপর হচ্ছে আমাদের ইমেজ গুলাকে আমরা এখন নাম্বার ফরম্যাটে আছে। নাম্বার ফরম্যাটে আছে বলতে যেটা আমি একটু আগে বলছিলাম, যে প্রত্যেকটা ইমেজ কি চাইলে আমরা আমরা একটা মানে অনেকগুলো দেখ 3টা নাম্বারের কম্বিনেশন হিসেবে শো করতে পারি। ওকে, সো ইমেজ থেকে আমরা আমরা তাকে একটি পিল ইমেজ অথবা পিলো ইমেজ ইয়াতে কনভার্ট করব, যে ফরম্যাটটা হচ্ছে আমাদের মডেল চিনতে পারে সিম্পলি। এছাড়া আর কোনো কারণ নেই। তারপরে মেনলি আমরা তারপরে এই এই জিনিসটা আমাদের এই হাইং ফেসের প্রসেসর দিয়ে, হাইং ফেসের প্রসেসর এই পিল ইমেজটাকে প্রসেস করতে পারে। সো এইটাকে আমরা এর দিয়ে প্রসেস করতেছি, প্রসেস করে আমরা টেনসর আকারে আউটপুট আমরা নিব। এটা হচ্ছে আমাদের মোটামুটি এই ফাংশনের কাজ। আমি আবার বলতেছি, তো জিনিসগুলো একটু কম মানে কমপ্লেক্স, বাট
আলটিমেটলি যে আলটিমেটলি ইয়াটা হচ্ছে যে আমাদেরকে আমাদের মডেল যেই ফরম্যাট হ্যান্ডেল করতে পারে আমাকে সেই ফরম্যাটে ইমেজটাকে আনতে হবে। সো এটার জন্য আমি ফরম্যাটটা চেঞ্জ করতেছি, তার ডাটা গুলো চেক করতেছি, তারপর তাকে লাইক নামপাই ইমেজ থেকে আমরা পিল ইমেজে কনভার্ট করতেছি, জাস্ট আমাদের মডেল যাতে যেটাকে হ্যান্ডেল করতে পারে। যেটা বারবারই বলা, মানে বললাম আমি যে ইমেজটা টেক্সটের মতো এত এত কনসিস্টেন্ট না, অনেক ভেরিয়েশন আছে। সো আমাদেরকে যেই মডেল যেই ফরম্যাট হ্যান্ডেল করতে পারে সেই ফরম্যাটে আনতে হবে। সো নিলাম। সো এখন আমরা ফুল ডাটা সেট দিককেই আমরা ফুল মানে এইটারে ম্যাপ করে আমরা সবগুলাকে প্রসেস করে ফেলবো, যাতে পরবর্তীতে মডেল করার সময় কোনো সমস্যা না হয়। এখন আমরা যেটা একটা এক্সাম্পল দেখতে পারি যে এটা কিরকম হইলো। কার কোনো কোশ্চেন আছে? চ্যাটে লিখলে ভালো হবে, অথবা আমি লাস্টে আনমিউট করে ইনশাল্লাহ বলা ট্রাই করবো। অ্যান্ড আবারও সেম জিনিস, যে জিনিসটা হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সবগুলা জিনিস লাইক আমি যদি একা 100টা মডেল ট্রেন করি, আমার কি সবগুলাতেই আমার এই কাজগুলো করতে হবে, যে আমার ফরম্যাটটা চেঞ্জ করতে হবে, তারপর হচ্ছে আমার এই ইমেজ গুলোকে রেঞ্জ করতে হবে, তারপর এইটাকে মানে এই ফরম্যাটে কনভার্ট করতে হবে, সবগুলো জিনিস আমার প্রতিবারই করতে হবে। সো কোড বেশি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই কোডগুলো সবসময় সেম সেমই থাকে এন্ড আমরা সেম ভাবে ইউজ করবো। লাইক সামটাইমস আসলে আসলে বোঝারও দরকার নেই যে আসলে কোনটা কেন ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, জাস্ট হইতেছে, ওকে দ্যাটস ইট। ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে। সো আমরা হয়ে হয়ে গেল। সো আমরা আমরা দেখলাম যে এটা লেভেল হচ্ছে 1। লেভেল 1 হলে তার মানে হচ্ছে লেভেল 1 মানে হচ্ছে এই সেকেন্ডটা অর্থাৎ ওয়াইড। হ্যাঁ, মানে ওয়াইড। এন্ড আমরা যদি ভ্যালুগুলো দেখি কি, আমরা সে সে এইগুলাকে এরকম নাম্বারের একটা লিস্টে কনভার্ট করে ফেলছে। এন্ড এটা হচ্ছে আমাদের আর কি ইনপুট। সো এবার হচ্ছে আমাদের ট্রেনিং আর্গুমেন্ট। সো যেমন আমাদের ট্রেনিং আর্গুমেন্ট, যেমন আমরা আউটপুট গুলো হচ্ছে আমাদের এই রেজাল্টে সেভ হবে। তারপর ইভালুয়েশন স্ট্র্যাটেজি হচ্ছে ইপক, আমরা প্রতিটা ইপকে টেস্ট করব। এন্ড প্রতিটা ইপকের পর পরই আমরা প্রতিটা মডেলকে সেভ করে ফেলবো। তারপর আমরা টোটাল 5টা ইপক দিব। এন্ড প্রতি ইপকে হচ্ছে আমাদের ট্রেনিং এন্ড ইভলিউশন দুইতে ব্যাচ সাইজ হচ্ছে 16 করে। আমাদের যদি জিপিইউ বেশি থাকে আমরা আরো চাইলে বাড়াইতে পারি, সেক্ষেত্রে আরো অনেক ফাস্ট হয়। তারপর লার্নিং রেট হলো যে 2 টু দি পাওয়ার মাইনাস 5, সরি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো ইমেজে আসলে একটু কমই রাখা হয়। হচ্ছে ওয়েট ডি কে, ওয়েট ডি কে হচ্ছে একটু স্মুথ লার্নিং রেটের জন্য, যে লার্নিং রেটের পরিমাণটা আস্তে 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 আরো কমবে। হ্যাঁ, যে প্রতি পক্ষে লার্নিং রেটের পরিমাণ আরো মানে এত গুণ হয়ে হয়ে আর আরো আস্তে আস্তে কমবে। সো এইটা। তারপর সে লগ। লগ মানে হচ্ছে আমরা যেখানে আমাদের জিনিসপত্র সেভ করব, যে আমার মডেলের আউটপুট আর সবকিছু যেখানে সেভ হয়। তারপর লগ ইন স্টেপ হচ্ছে 10, মানে আমরা মানে লাইক আমরা প্রতি 10 ব্যাচ পর পর আমরা লক করব। এন্ড লোড দ্য বেস্ট মডেল এট দি এন্ড, ইয়েস, মানে আমরা এই ট্রেনিং করার পর যে বেস্ট মডেলটা পাবো, বেস্ট মডেলটা আমরা লোড করে নিয়ে নেবো মানে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে আমাদের বেস্ট মডেল চুজ করার জন্য মেট্রিক হচ্ছে আমাদের একুরেসি। আর এই দুটো জিনিসপত্র আমরা বাদ দিয়ে দেবো, কারণ কি আমরা হচ্ছে ওয়েট এন্ড মেট্রিক মানে ওয়েট এন্ড বায়াসেস যেটা ইউজ করতেছি না। তো এই দুটো যদি ওটা যদি আমরা ইউজ করতাম তখন হয়তো আমরা এই দুটো জিনিস আমাদের অ্যাড করা লাগতো, বাট আমরা যেহেতু ইউজ করতেছি না, সো জাস্ট আমরা দুটোকে নান নান দিয়ে দিলাম যে আমরা এই জিনিসগুলো ইউজ করতেছি না আমাদের এই কাজে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রেনিং স্ট্র্যাটেজি। তো এখন আমরা যখন পেপারে কাজ করবো তখন কি আমাদেরকে বিভিন্ন জিনিসপত্রগুলো ট্রাই চেঞ্জ করে করে আমরা ট্রাই করবো। যেমন আমরা হয়তো রানিং রেট একটু একটু বাড়াই দিব, অথবা ব্যাচটা একটু বাড়াবো কমাবো, ইপক হয়তো একটু বাড়াবো কমাবো, ওই দিকে হয়তো একটু একটু বাড়াবো কমাবো। ঠিক আছে। তো এই ছিল আমাদের ট্রেনিং আর, সো এটা দিলাম। সো ট্রেনিং, এখন এইসবের মাধ্যমে ট্রেনিংটা হবে। আর হচ্ছে আমরা মেট্রিক্স গুলো কম্পিউট করার জন্য একটা ফাংশন বিল করলাম, যে ফাংশনটা হচ্ছে কি সবগুলা প্রিডিকশন গুলা নিবে, এন্ড প্রিডিকশন গুলা নিয়ে সে একুরেসি, তারপর F1 স্কোর, প্রিসিশন, রিকল সবগুলো জিনিসপত্র আমাদেরকে আউটপুট দিবে। একটা ফাংশন লিখলাম যাতে আমরা সেটাকে ট্রেনার থেকে ইজিলি কল করতে পারি। এটা গেল। তারপর এখন আমরা ফুল ট্রেনারটাকে সেট দিলাম। ট্রেনের মধ্যে আমাদের মডেল মডেল হচ্ছে আমাদের এই যে উপরে যে মডেল লোড করছিলাম আমরা, এই যে এইটা আমাদের মডেলটা, এটা হলো আমাদের মডেল। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো আমাদের মডেল। তারপর ট্রেনিং আর্গুমেন্ট দিলাম যেটা, তারপর হচ্ছে যে ডাটা সেট ডিক্ট। হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের ট্রেনিং ডাটা সেট, এটা হচ্ছে ইভালুয়েশন ডাটা সেট। আর কম্পিউটার মেট্রিক হচ্ছে আমাদের এই মেট্রিকটা, মানে এইভাবে আমাদের মেট্রিকটা আমরা কম্পিউট করতে চাই।
দ্যাটস অল। আবার যদি আমরা রান দিই, সো আবার আবার বলতেছি, কম্পিউটার বিষয় হচ্ছে এনএলপি থেকেও আরো স্লো। সো একটু টাইম লাগবে। সো আমাদের টোটাল 90টা ব্যাচ আছে। সো সেভাবে আস্তে আস্তে এ- মানে প্রতিটা ব্যাচ এভাবে হবে। তারপর হচ্ছে এইখানে আমাদের স্কোর আর কি, স্কোর গুলো আসবে। আমাদের যেহেতু 5 epoch দেওয়া আছে, তো 5 epoch পর্যন্ত সবগুলা মানে ফুল ট্রেনিংটা হবে, অর্থাৎ ফুল ডাটা সেটটাকে আমাদের মোবাইলটা 5 বার দেখবে। আচ্ছা, আমি আবার একটু আনমিউট করি, যাতে যেহেতু একটু টাইম লাগবে কিউএনএ করা যাবে, অথবা ব্রেক হিসাবে ওটা ধরে ধরে নেওয়া নেওয়া যায়, কোনো সমস্যা নেই। ওকে, কার কোনো কোশ্চেন থাকলে এখন আনমিউট করে জিজ্ঞেস করা যাবে। আচ্ছা, আমাদের এক এক ইপক শেষ। আমরা দেখলাম যে ট্রেনিং লস 1.67, ভ্যালিডেশন হচ্ছে 1.88, একুরেসি মোটামুটি 46%, এফ ওয়ান 41%, প্রিসিশন 46%, অ্যান্ড রিকলও 46%। মানে মোটামুটি আমাদের মোটামুটি একটা স্টেবল ট্রেনিং চলতেছে। এখনো কোনো আনস্টেবল জিনিসপত্র এখনো হয়েছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, কার কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, কার কোনো কোশ্চেন নেই? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা, 3 এর পর মোটামুটি 15%-এর মতো বাড়ছে, 13%-এর মতো বাড়ছে একুরেসি। এফ ওয়ানও মোটামুটি 14% মতো। প্রিসিশন এন্ড রিকল মোটামুটি অনেক অনেক, প্রিসিশন অনেক বেশি বাড়ছে, মোটামুটি কত, 17% মতো। আর রিকল হচ্ছে 12% মতো বাড়ছে। তো আমাদের 4 epoch শেষ। হ্যাঁ, আমাদের স্কোর কন্টিনিউসলি বাড়তেছে। তো আমরা এইখানে 5 epoch ট্রাই করতেছি, বাট হয়তো আরো বেশি ইপক ট্রাই করলে আরো বেটার স্কোর আসতে পারে। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, 5 epoch হওয়ার পথে। ওকে, 5 epoch আমাদের ট্রিটমেন্ট ছিল, 5 epoch শেষ। একটু পর মেট্রিকটা আসুক। আসলো। সো হ্যাঁ, 5 epoch পর আসলে স্কোর অত বেশি বাড়ে নাই, এবং আমাদের ভেরিয়েশন বা ট্রেনিং লসের ডিফারেন্সটা খুব লো। রিকল
প্রিসিশনে মানে সবকিছু সেম, অর্থাৎ লাইক লাস্ট ইউইপোকে আমাদের তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। বাট ওকে, লাইক আমাদের যেহেতু ডাটা সেট সাইজটা খুব ছোট অ্যান্ড অল, সো আমরা, হ্যাঁ আমরা বলতে পারি যে মাত্র লাইক 280টা এক্সাম্পল দিয়ে ইটস কোয়াইট গুড। ওকে, তো এখন হচ্ছে আমরা যদি ইভালুয়েট করি, অর্থাৎ লাইক ইভালুয়েশন ডাটা সেটে যদি দেখি সিম্পলি, তো ইভালুয়েশনে হচ্ছে আমাদের কত আসতেছে, ইভালুয়েশনে আমাদের একুরেসি আসতেছে 65%, F1 51, মানে তাই, মানে লাইক সবগুলো মোটামুটি একই সাথে আছে, সো মডেলটা মোটামুটি ভালোই স্টেবল আকারে আছে বলা যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের মডেল ট্রেনিং। এখন আমরা যদি কিছু এরর দেখা ট্রাই করি, হ্যাঁ, তো এটা হচ্ছে ফাংশনটা। তো দুইটা ফাংশন আছে এখানে। যেমন ফার্স্টে হচ্ছে আননর্মালাইজ ইমেজ, যেমন আমরা কিন্তু আগে ইমেজটাকে নর্মালাইজ করে ফেলছিলাম প্রসেসিং করার সময়। সো এটা হচ্ছে এই যে, সো এই জন্য আমাদেরকে আননর্মালাইজ করতে হবে। সো নর্মালাইজ করার জন্য, নর্মালাইজ থেকে আননর্মালাইজ করার জন্য মেনলি হচ্ছে আমাদেরকে স্ট্যান্ডার্ড মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিতে হয়। তো এখন এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড ভ্যালু। ওকে, সো বাট আমাদের মনে যদি অন্য 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 মিন মিন অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকে, তখন আমাদেরকে সেইভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, বাট এটা হচ্ছে ইমেজনেট অথবা লাইক স্ট্যান্ডার্ড মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপর হচ্ছে আমরা জাস্ট ইরোরটা দেখানোর জন্য একটা ফাংশন আর কি বিল্ড করছে সিম্পলি। এটা হচ্ছে সিম্পলি লাইক এই ইভালুয়েশন থেকে সে চেক করতেছে যে কোন কোন স্কোরটা ঠিক, কোন স্কোরটা মানে কোন প্রিডিকশনটা ঠিক কোনটা ভুল, এন্ড সেই প্রিডিকশনটা নিয়ে সে জাস্ট মানে সেটাকে প্রিডিক্ট করা ট্রাই করবে। ওকে, আর মানে সেই প্রিডিকশনটা নিয়ে সে জাস্ট ভুলগুলোকে কিছু এক্সাম্পল আগে শো করা ট্রাই করবে। লাইক আমরা যদি 6টা এক্সাম্পল দেখি, হ্যাঁ টোটাল 6 দিলাম, যদি রান দিই, নেম ডিভাইস নট ডিফাইন্ড, ও আচ্ছা ওকে, ডিভাইস তো পুরো আছে, আচ্ছা আমার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সো এটা ট্রু ছিল 3, আর প্রেডিক্ট করছে মানে ট্রু ছিল 4 নাম্বারটা, 4 নাম্বার লেভেলে আমাদের কি ছিল, আমার দেখছি 6 ছিল, 4 নাম্বার লেভেল তাহলে কি 6। হ্যাঁ, যে 4 নাম্বার লেভেলটা হচ্ছে 6, কিন্তু সে প্রিডিক্ট করছে কি, কিন্তু সে প্রিডিক্ট করছে 2। 2 হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে আমাদের, 3 নাম্বারটা হচ্ছে নো অ্যাকশন, অর্থাৎ সে 6 দিছে কিন্তু সে বলছে যে এটা মানে লাইক মানে নো অ্যাকশন, মানে like আমি আর কোনো কিছু বলতেছে না। সো এইখানে ভুলগুলো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এন্ড সো এইখানে আমরা এরর গুলো আর কি চাইলে আমরা দেখতে পারি, বা ওপরের সাথে আমরা মিলাই কম্পেয়ার আর কি করতে পারি। ওকে, সো এই হচ্ছে এটা। সো সো এই হলো আমাদের প্রিডিকশন, মানে ট্রেনিং, ভ্যালিডেশন, আর এই হচ্ছে আমাদের এরর অ্যানালাইসিস। এখন হচ্ছে আমরা যদি টেস্ট ডাটার উপর প্রিডিক্ট করতে চাই, যেটা হচ্ছে আমরা যদি রিসার্চ অথবা পেপার টেপারে কাজ করি, আমাদের কি সবসময় টেস্ট ডাটায় আমাদের মডেল কিরকম পারফর্ম করতেছে ওইটা কি রিপোর্ট করতে হয়। তো এটার জন্য so আমাদের কি অলরেডি টেক্সট টেস্ট ডাটা দেওয়া দেওয়া আছে, আমরা যেটা দেখছিলাম। সো সিম্পলি ডাটাকে, টেস্ট ডাটার ডিরেকশনটা নিলাম যে কোথায় আছে, and সেটাকে লোড করার জন্য একটা ফাংশন। আমরা কিন্তু প্রিভিয়াসলি ইউজ করা অনেক জিনিসপত্র আমরা অলরেডি ইউজ করতেছি, সো আমার হয়তো হয়তো খুব মানে অত বেশি জিনিসপত্র আর কি দেওয়া লাগবে না। সো আমরা লোড করার ফাংশনটা লোড করলাম, এন্ড মডেল হচ্ছে আমরা এখানে রেজাল্ট সেকশনে দেখবো যে আমাদের 5 চিপকের জন্য 5টা চেক পয়েন্ট ক্রিয়েট হয়েছিল। তো আমরা চেক পয়েন্ট 90 আমরা ধরলাম যে ইউজ করতেছি। ওকে, সো চেক পয়েন্ট 90 ইউজ করতেছি, সো এটা নিলাম। তারপরে সেম এই যে অটো মডেল ফর ক্লাসিফিকেশন, এই মডেলে আমরা চেক পয়েন্ট 90 90 দিলাম, অর্থাৎ সে এই মডেল দিয়ে এখন সে প্রিডিক্ট করা ট্রাই করবে। এন্ড এন্ড টর্চ নো গ্রেড, যেহেতু এটা ইভ্যালুয়েশন অথবা বা প্রিডিকশন, এই হিসেবে নো গ্রেড দিতে হয়। এন্ড পদ্ধতি কি সেই মডেলের আউটপুট নিয়ে সে প্রিডিকশনটাকে বের করতেছে। এন্ড প্রিডিকশনটাকে লাইক আর ম্যাক্স দিয়ে হচ্ছে লাইক মানে সফট ম্যাক্স করার পর যেটাতে প্রবাবিলিটি বেশি সে সেইটাকে কালেক্ট করতেছে। এটা হচ্ছে মোটামুটি প্রিডিকশন নেওয়ার পার্টটা। আর এদিকে হচ্ছে আমাদের স্কোর ক্যালকুলেশন, যে একুরেসি এখন রিকলেবল কোনটা কি কিভাবে কি হবে। সো টেস্টে আমাদের মোটামুটি ভালোই ডাটা আছে, সো একটু টাইম লাগবে।
আর এটার পর হচ্ছে মেনলি আমরা ওই লাইক ট্রেনিং এর মতোই আমরা টেস্ট আর কি একটু দেখবো যে আসলে আমাদের এখানে মিস মিস ক্লাসিফাইড জিনিসপত্র কি আছে। আচ্ছা, তো আমরা যদি টেস্ট একুরেসি দেখি, অবস্থা খুব একটা সুবিধার না। মানে যে একুরেসি খুব লাইক সবগুলোই খুবই খারাপ। লাইক আমরা আগে বলছিলাম যে আমাদের আসলে ডাটা খুব কম, এন্ড এই ডাটাতে ভালো মডেল হওয়ার কি কথা না, and এটা হয় নাই। বাট আমরা যখন আমরা যখন হাইপার প্যারামিটার টিউনিং করবো বা like আরো বেশি ডাটা সেট স্যাম্পল ইউজ ইউজ করবেন না, তখন হয়তো মানে তখন আমাদের লাইক টেস্টের স্কোর গুলো কি আরো বেটার হবে। ওকে। আর লাস্টলি হচ্ছে যে এই টেস্টের মধ্যে আমরা আরো কিছু জিনিসপত্র চেক করতেছি যে কোনটা ট্রুথ মানে কি ছিল আর কি দেওয়া হয়েছে, সো মানে ভুলগুলা। ওকে। সো এই এই- এইগুলো হচ্ছে যে আমাদের এই যে রিসার্চ আর কি রিপোর্টে অ্যাড করতে হয় বা শো করতে হয় যে এই জিনিসটা এরকম ছিল, ভুল হয়েছে। ওকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের যা ছিল তার সবকিছু। খুব সিম্পল, অনেক কোড আছে বাট জিনিসপত্রগুলো সেম, লাইক ইমেজের মতোই, যে মোস্ট অফ দ্য টাইমসই এগুলা কোনো কিছু চেঞ্জ হবে না। ওকে। আর লাইক আমরা যদি এই ডাটা সেট ফরম্যাটটা ইউজ ইউজ করি, লাইক আমরা যদি এই যেটা আমি বলছিলাম যে আমরা যদি ফোল্ডারের ডাটা সেট ফরম্যাটটা ইউজ করি, তো তখন মানে তখন হচ্ছে আমাদের অত বেশি প্রেশার, মানে আমরা একদম লাইক সেম কোডটাই ইউজ করতে পারবো আর কি। হ্যাঁ, আমরা যদি লাইক ইমেজ ফোল্ডার টাইপের ডাটা সেট ইউজ করি, বাট আমরা যদি অন্যান্য টেবিল ডাটা সেট বা অন্যান্য জিনিসপত্র ইউজ করি, তখন হচ্ছে আমাদের ডাটা লোড মানে লোডটাকে ওইভাবে চেঞ্জ করে নিতে হবে। বাট অ্যাসাইনমেন্টে সবগুলো আমি এই ফরম্যাটে দিছি, যাতে কার কোনো সমস্যা না হয়, যাতে আমরা সিম্পলি মানে জাস্ট ডাটা সেটটা চেঞ্জ করে আমরা জিনিসপত্র নিয়ে ট্রাই করতে পারি আমাদের যার যার ইচ্ছা মতো। এন্ড আমরা আমরা একটু যাতে হাইপার প্যারামিটার টিউনিং করে একটা বেশ একটু ভালো একটা স্কোর আনা ট্রাই করি। সো ওটুক করলেই আই থিঙ্ক লাইক এই সিচুয়েশনে উইল বি ভেরি গুড।